Dear students of class 12, আমি ইন্টিগ্রালস অফ স্পেশাল ফর্মস এর পার্ট 11-এ আজকে চলে এলাম। এখানে একটা আলোচ্য আকার একটা আলোচনা করে দেবো, একটা ছোটো মোটো অঙ্ক দেখিয়ে দেবো। ঠিক ছোটো নয়, মানে মাঝারি টাইপের একটা অঙ্ক দেখিয়ে দেবো আর কি। তাহলে এখানে আলোচ্য আকার আমি দেখো বলে দিয়েছি যে ইন্টিগ্রেশন পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর, দেখো উপরে একটা দ্বিঘাত রাশিমালা। এই দ্বিঘাত রাশিমালাটা থাকতেও পারে, নাও থাকতে পারে, ওই এক ঘাত এমনকি শূন্য ঘাতও থাকতে পারে, অর্থাৎ শুধু একটা কনস্ট্যান্ট হয়তো থাকলো আর কি। হ্যাঁ, আর এখানে এইটা কিন্তু নিচের অংশটা কিন্তু একদম এইরকমই থাকবে, অর্থাৎ একটা দ্বিঘাত রাশিমালা এবং একটা একঘাত রাশিমালা গুণ হয়ে থাকবে। কখনো কখনো আমরা এটা ফ্যাক্টরাইজ করে আমাদের বের করতে হবে আর কি। তাহলে সেক্ষেত্রে আমাদের পার্শিয়াল ফ্র্যাকশনের নিয়মটা কি? নিয়মটা হচ্ছে তোমার এইখানে দ্বিঘাত যে উৎপাদকটা আছে, দ্বিঘাত উৎপাদকটা উপরে থাকবে এ এক্স প্লাস বি এবং এক ঘাতের উপরে থাকবে সি। এইরকম তিনটে কনস্ট্যান্ট আমাকে ধরে নিতে হবে, কারণ দেখতেই পাচ্ছেন এটা যদি গুণ হয় তাহলে এক্স স্কোয়ার যুক্ত একটা রাশিমালা আসবে, আবার এটা যদি গুণ হয় তাও দেখবে যে এক্স স্কোয়ার যুক্ত একটা রাশিমালা আসবে, এবং আলটিমেটলি ঠিক এইরকমই একটা রাশিমালা। এইরকমই মানে কি, এই রাশিমালাটাই আমরা পেয়ে যাব। দেখতে অন্যরকম হলেও, অর্থাৎ সহগগুলো দেখবে যে একটু গরমিল থাকবে, কিন্তু সহগগুলো সেগুলোও কিন্তু ওই সমানই হবে আর কি। তাহলে আমার কি হচ্ছে, আমি এখানে তোমার ইয়েটা যে করবো, অর্থাৎ পার্শিয়াল ফ্র্যাকশনটা যে করবো, সেটা হচ্ছে দ্বিঘাতের উপরে থাকবে আমার এ ইন্টু এক্স প্লাস বি, আর হচ্ছে এক ঘাতের উপরে থাকবে সি। এইরকম করে আমরা কি করব, এই তিনটে কনস্ট্যান্টকে ধরে নেবো এবং তিনটে কনস্ট্যান্টই কিন্তু এখানে তোমার কি বের হবে। তাহলে আমি একটা এক্সাম্পল এখানে তোমাদের একদম এক্সাম্পলটা আমি আর তোমার অঙ্কটা লিখছিও না, লিখেও দেখাচ্ছি না, কোনো কিছু করছি না, একদম ধরি করে তোমার কি তোমার অঙ্কটা লিখে ফেলছি। ধরি আই ইজিক্যাল টু, আমি আর অঙ্কটা লিখলাম না, ধরি আই ইজিক্যাল টু ইন্টিগ্রেশন এইরকম দেওয়া আছে। ইন্টিগ্রেশন অঙ্কটা এইরকম, ডি এক্স ডিভাইডেড বাই তোমার কি 1 + x কিউব এরকম আছে। তাহলে এটাকে আমি যদি এখন তোমার কি ভাঙিয়ে দিই, ভাঙিয়ে দিলে আমার কি দাঁড়াবে, তোমার ইন্টিগ্রেশন দাঁড়াবে এটা ডিএক্স, এটাকে 1 কিউব করে দিলাম, আর এটাকে প্লাস এক্স কিউব করে দিলাম। এক্স কিউব করে দিলে ইকুয়াল টু আমার দাঁড়াবে ইন্টিগ্রেশন ডিএক্স এ প্লাস বি, তার মানে 1 + x, আর হচ্ছে তারপরে দাঁড়াবে 1 - x প্লাস হচ্ছে এক্স স্কোয়ার। এই যে দেখো ঠিক এইরকমই একটা দ্বিঘাত রাশিমালা দাঁড়িয়ে গেল, একটা দ্বিঘাত রাশিমালা আর একটা একঘাত রাশিমালা। আর উপরে এখানে তোমার দ্বিঘাত রাশিমালা নেই, এক আছে। তাহলে একটাকে তো আমি তোমার কি দ্বিঘাত রাশিমালা হিসেবে কল্পনা করতেই পারি, কারণ ওখানে এক্স স্কোয়ারের সহগ আছে 0, এক্সের সহগ 0 এবং কনস্ট্যান্ট টার্মটা হচ্ছে তোমার 1। তাহলে এটাকে ধরে নেওয়াই যেতে পারে। তাই এইরকম করে আমি পেলাম কি, তাহলে নিচে আমি পেলাম একটা একঘাত রাশিমালা আর একটা হচ্ছে দ্বিঘাত রাশিমালা। তাহলে দ্বিঘাত রাশিমালা, এইবার আমি এই অংশটাকে, অর্থাৎ তোমার ইন্টিগ্র্যান্ড অংশটাকে ভাঙিয়ে নেবো, ঠিক ওই রকম নিয়মে ভাঙিয়ে নেবো। তাহলে এবার আবার ধরি ইন্টিগ্র্যান্ডটা লিখবে এবার, কিন্তু আর বেশি কিছু লেখার দরকার নেই। তাহলে 1 ডিভাইডেড বাই, এটা আগে লিখলাম, এটা কি লিখলাম, এক্স স্কোয়ার মাইনাস এক্স আর হলো +1, আর এটা পরে লিখলাম, এটাকে লিখলাম এক্স প্লাস 1, ঠিক এইরকম করে আর কি। তাহলে আমার কি হবে, এটাকে ভাঙাইতে হবে আমার এক্স প্লাস বি করে। তাহলে এ এক্স প্লাস হচ্ছে বি, আর নিচে থাকবে দ্বিঘাত রাশিমালাটা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স আর প্লাস হলো 1, আর প্লাস সি ডিভাইডেড বাই কি থাকবে, এক্স প্লাস 1 থাকবে। এবার উভয় পক্ষকে আমি আর লিখলাম না, উভয় পক্ষকে কী দিয়ে গুণ করবো, উভয় পক্ষকে এই যে এখানে যে তোমার হরটা আছে, হর দিয়ে গুণ করবো। হর দিয়ে গুণ করলে আমার কি হবে, 1 = এটা 1 লিখলাম, কিন্তু 1 = তোমার এ এক্স প্লাস বি তোমার ইন্টু হবে তোমার এক্স প্লাস 1, আর সি এর সঙ্গে কি থাকবে, এক্স প্লাস ওয়ান কেটে যাবে। তাহলে তো সি এর সঙ্গে থাকবে তোমার এক্স স্কোয়ার মাইনাস এক্স আর হচ্ছে +1। এইবার আমি এখানে কি এক্স =-1 ধরলে এটা 0 হয়ে যাবে, আর 0 তো ধরাই যায়, যে কোনো তাতে যদি সুবিধা হয় 0 তোমরা সবসময় ধরতে পারো। আর এখানে এক্স = তাহলে এক্স = কী বসাবো, এক্স =-1 বসাবো আর হচ্ছে 0 বসাবো, তাতে দেখি কি পাওয়া যায়। তাহলে এক্স =-1 এবং ধরিয়া কি পাওয়া যাচ্ছে, তাহলে পাওয়া যাচ্ছে তোমার এতে পাওয়া যাবে তোমার 3c = 1। যখনই তুমি -1 ধরবে দেখবে 3c, আর এটা তো 0 হয়ে যাবে, 3c =
1, তাহলে আমি এখান থেকে কি পাবো, c ইজ ইকুয়াল টু পাবো আমি 1 ডিভাইডেড বাই 3। এবার যদি 0 ধরো, 0 ধরলে আমার b প্লাস c, 0 তোমার 0 0 ধরলে এটা 0 হয়ে যাবে, এটা তো 0 হবেই না, আর এইটা তোমার এটাও তোমার 0 ধরলে 1 থাকবে। তাহলে আমার কি পাচ্ছি আমি, 0 তোমার 0 ধরলে আমি পাচ্ছি b প্লাস c ইজ ইকুয়াল টু 1, b প্লাস c ইজ ইকুয়াল টু 1, b প্লাস c ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এইবার এখানে c এর মানটা বসিয়ে দাও, তাহলে b প্লাস 1 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে পাবো আমি b ইজ ইকুয়াল টু তোমার 1 মাইনাস 1 বাই 3 ইজ ইকুয়াল টু 2/3। এই দেখো b এর মানটাও আমি পেয়ে গেলাম, b এর মানটা পেলাম আমি 2/3। এবার উভয় পক্ষের এক্স স্কোয়ারের সহগ তুলনা করো, এক্স স্কোয়ারের সহগ তুলনা করলে তুমি পাবে a প্লাস সি ইজ ইকুয়াল টু, বাঁ দিকে এক্স স্কোয়ার নেই, যে সহগ হচ্ছে 0, তাহলে a প্লাস সি ইজ ইকুয়াল টু উভয় পক্ষের এক্স স্কোয়ারের সহগ তুলনা, এক্স স্কোয়ার এর সহগ তুলনা। আমি খুব সংক্ষেপে লিখে যাচ্ছি কিন্তু, সহগ তুলনা যদি করো, সহগ তুলনা করলে আমি পাবো a প্লাস সি ইজ ইকুয়াল টু 0, a প্লাস সি ইজ ইকুয়াল টু পাবো আমি 0। এখানে এবার সি এর মানটা আমি পেয়েছি কিন্তু 1/3, তাহলে a ইজ ইকুয়াল টু কত পাবো আমি, a ইজ ইকুয়াল টু পাবো আমি -1/3। এইবার আমি যাচ্ছি একদম তোমার অঙ্কটাকে এবার পার্শিয়াল ফ্র্যাকশন করে কিভাবে আমি সুন্দর করে সাজাতে পারি। তাহলে পার্শিয়াল ফ্র্যাকশন করতে গেলে আমাকে এই অংশটার দিকে লক্ষ্য রাখতে হবে, আর বাকি অংশটা আমার প্রয়োজন নেই। তাহলে আমি যাচ্ছি এবার এই অংশটার দিকে তাকিয়ে, তাহলে আই ইজ ইকুয়াল টু একদম, আর অঙ্কটা লেখার কোনো প্রয়োজন নাই, সেই জন্য আই ধরতে বলি। তাহলে সুতরাং আই ইজ ইকুয়াল টু, এই দেখো কি পেয়েছো, তোমার কি এ এর মান কত পেয়েছো, এ এর মান পেয়েছি -1/3, তাহলে ইন্টিগ্রেশন থাকলো এখানে তোমার -1/3 ইন্টু এক্স, আর তোমার কি এখানে কি ছিল বি এর মান কত পেয়েছো, বি এর মান পেয়েছি আমি 2/3 প্লাস হচ্ছে 2 ডিভাইডেড বাই 3, 2 ডিভাইডেড বাই, আর নিচে যা থাকবে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস হলো তোমার 1। তাহলে এখানে তোমার এখানে ডিএক্স হয়ে থাকলো, আচ্ছা তারপরে থাক, তাতে কোনো ক্ষতি নেই, তোমার একেবারে ভেঙে লিখে দাও। এবার সি এর মানটা ইন্টিগ্রেশন দিয়ে দাও, ইন্টিগ্রেশনটা ডিস্ট্রিবিউট করে দিলাম। তাহলে সি এর মান কত, সি এর মান হচ্ছে আমার তোমার সি এর মান প্রথমেই বেড়েছে 1/3, তাহলে এটা হয়ে যাবে প্লাস 1/3 ইন্টিগ্রেশন dx বাই x প্লাস 1, dx বাই x প্লাস 1। এবার এইখানে একটু চেঞ্জ করতে হবে, কি করতে হবে, তোমার ইন্টিগ্রেশন এইখানে এক কাজ করো, -1/3টাকে কমন নিয়ে নাও, -1/3 কমন নিলে হয়ে যাবে x -2 হয়ে যাবে, এই যে x -2 আর নিচে হলো তোমার x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, তারপরে dx, আর এটা তো তৈরি হয়ে আছে, এটা একদম তৈরি হয়ে আছে, এটাকে আমি লিখতে পারি d অফ x প্লাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1, এটা লগের ফর্মুলায় পড়ে গেছে। এইবার এখানে তোমার এক কাজ করো, এই 1/3টাকে সামনে রাখো, তাহলে -1/3 ইন্টিগ্রেশন এবার এখানে এইটার ডেরিভেটিভ করলে কত হয়, 2x মাইনাস 1 হবে। আচ্ছা একটা বার লেখো, না লিখলে ঠিক অসুবিধা হবে আর কি। তাহলে x -2 আর এটা হচ্ছে x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, তার সঙ্গে dx, আর এটা হয়ে গেল তোমার 1/3 ইন্টিগ্রেশন d অফ x প্লাস 1। এখনই করবো না, লাস্টে একবারে করবো x প্লাস 1। এবার এইখানে দেখতেছি আমি 2x - 1 বানাইতে হবে আমাকে, তাহলে -1/3 এগুলো আগে কিন্তু করেছো, তাহলে এখানে একটা 1/2 দাও, 1/2 দিয়ে এইখানে 2x মাইনাস তোমার 1 জোর করে করো, 2x - 1 না, এই 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2x - 4 আসবে, 2x - 4 আসবে, আর এখানে আসবে x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 আর ইন্টু হলো dx, আর এটা তৈরি হয়ে আসে, এটা এইরকম করেই লিখে যাও, d অফ x প্লাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1, এইটা বানাতে হবে, এইটাকে না বানানো পর্যন্ত আমি অঙ্কটা শেষ করতে পারবো না। তাহলে আমি দেখি পুরা মাত্রা এইটাকে আগে বানিয়ে নিই। তাহলে 2x - 4 আমার দরকার 2x - 1, তাহলে এখানে থাকলো আমার কত, এখানে হয়ে গেল আমার -1/6 ইন্টিগ্রেশন, এখানে আছে 2x - 4, আমার যদি 2x - 1 থাকে তাহলে এটার সঙ্গে মিলে যাবে z ধরলেই, তাহলে 2x - 1 আর হচ্ছে তোমার কত -1 আর মাইনাস হবে 3,
2x মাইনাস 1 মাইনাস তোমার -4 মাইনাস তোমার 2x মাইনাস 4 ছিল, তাহলে 2x মাইনাস 1 আর এখানে এটা ব্র্যাকেটে রেখে দাও আর এখানে -3 করে দাও, 3 করে দিয়ে x স্কোয়ার মাইনাস x প্লাস 1 ইন্টু dx করো, আর এটা যেমন আছে তেমনই লিখে যাও, d of x প্লাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1। এইবার এখানে দেখো দেখি -1/6 -1/6 কিন্তু বুঝে যাচ্ছে না, এটা ভালো করে লিখে দিচ্ছি, -1/6 ইন্টিগ্রেশন এইখানে মাঝখানে ভাঙিয়ে দাও, ভাঙিয়ে কী করে ভাঙিয়ে দেবে, একটা করবো 2x মাইনাস 1 আর ডিভাইডেড বাই হচ্ছে x স্কোয়ার মাইনাস x আর প্লাস হলো 1, আর এইখানে তোমার কি তোমার করবো -3 ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস x প্লাস 1 মাঝখানে ভেঙে দিলাম -1, তারপরে হচ্ছে dx আর এটা প্লাস 1/3 ইন্টিগ্রেশন d অফ x প্লাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1। এইবার আমি এটা ডিস্ট্রিবিউট করে দেবো, এটা ডিস্ট্রিবিউট করে দিলে -1/6 ইন্টিগ্রেশন এটা 2x মাইনাস 1 ইন্টু dx এখানে থাকলো, আর এটা x স্কোয়ার মাইনাস x প্লাস 1 আর এইটা হচ্ছে তোমার মাইনাসে প্লাস 1/2 হয়ে যাবে, 1/2 ইন্টিগ্রেশন dx বাই এটাকে বানাইতে হবে x তার হোল স্কোয়ার এগুলো করছো কিন্তু এর আগে কিন্তু করা ছিল, আর -2 ইন্টু x ইন্টু হলো হাফ, তার আমার একটা হাফের স্কোয়ার দরকার, তারপরে +1 -1/4 তারপরে এটা আসবে তোমার 1 ডিভাইডেড বাই 3 ইন্টিগ্রেশন d অফ x প্লাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1। এইবার এইটাকে z ধরলে এইটা সহ dx আসবে, সেই জন্য আমরা সংক্ষেপে লিখবো 1/6, তাহলে ইন্টিগ্রেশন d অফ এটাকে লিখবো d অফ x স্কোয়ার মাইনাস x প্লাস 1 আর নিচে লিখবো x স্কোয়ার মাইনাস x প্লাস 1 মাইনাস x প্লাস 1, আর এইখানে করবো প্লাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই এটা দেখতেছি x মাইনাস হাফ তার হোল স্কোয়ার, এগুলো আগে করা আছে তোমাদের, হাফ তার হোল স্কোয়ার আর প্লাস হচ্ছে এটা 3/4 হবে, তো তাহলে ওটাকে করে দেই √3/2 তার হোল স্কোয়ার করে দিই, √3/2 তার হোল স্কোয়ার। এই যে দেখো এটাও সুন্দর ফর্মুলায় করে দিল, স্ট্যান্ডার্ড ফর্মুলা, আর প্লাস 1/3 ইন্টিগ্রেশন d অফ x প্লাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1। এইবার অঙ্ক প্রায় আমাদের একদম ফর্মের মধ্যে পড়ে গেছে, এবার আমি দেখি উপর দিকটা মুছে দিয়ে আমি দেখাচ্ছি আর কি। তাহলে -1/6 দেখো এখন কিন্তু এইখানে শুধু একটু পরিবর্তন করলে ভালো হয় আর কি, এইখানে সেটাও করে দিচ্ছি আমি। তাহলে সমান -1/6 ইন্টিগ্রেশন এটা হলো d অফ x স্কোয়ার মাইনাস x প্লাস 1 x স্কোয়ার মাইনাস x প্লাস 1 আর ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস x প্লাস 1, এটা হয়ে গেল, আর এইটা হচ্ছে প্লাস হলো তোমার হাফ করে দিলাম, ইন্টিগ্রেশন d অফ x মাইনাস হাফ করে দাও, এটাকে করে দাও d অফ x মাইনাস হাফ, এরকম করে দাও, করে দিয়ে x মাইনাস হাফ অর্থাৎ ধরবো না, x মানে না ধরে আমি করে দেবো, তারপরে প্লাস হচ্ছে √3/2 তার হোল স্কোয়ার, আর লাস্টে একটা তৈরি হয়ে আসে, এটা কত 1/3 ইন্টিগ্রেশন d অফ x তোমার কি x প্লাস 1 d অফ x প্লাস 1 আর ডিভাইডেড বাই হচ্ছে x প্লাস 1। এইবার আমার সবগুলো স্ট্যান্ডার্ড ফর্মে পড়ে গেছে, তাহলে এটা কি হবে -1/6 ইন্টু log of x স্কোয়ার মাইনাস x প্লাস 1, আর এটা হয়ে যাবে তোমার হাফ ইন্টু এটা তো লগের ফর্মুলা আসবে না, এটা তোমার ট্যান ইনভার্স x/a এর ফর্মুলায় চলে আসছে, তাহলে 1/a করলে 2/√3 থাকবে, 2/√3 ট্যান ইনভার্স উপরে এটা যাবে x মাইনাস হাফ আর নিচে আসবে x মাইনাস হাফ কেন্দ্রটা, আর নিচে আসবে √3 ডিভাইডেড বাই 2, আর এটা হয়ে যাবে তোমার 1/3 log of x প্লাস 1 আর প্লাস c করে দাও। এইবার সামান্য একটু কাজ, তাহলে তোমাদের অঙ্কটা হয়ে গেছে। আচ্ছা তাহলে দেখি তো এখানে আর কি করা যেতে পারে, এটা তো প্রথমটা হয়ে গেছে, এখানে 2 কেটে দাও,
এইখানে 2 কেটে দাও, 2 কেটে দিয়ে আমরা পেলাম -1/6 লগ অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, আর এইখানে থাকলো +1/√3 1/√3 tan ইনভার্স। দেখো এটা ক্যালকুলেশন করো, tan ইনভার্স এখানে 2 কেটে যাবে, 2 কেটে দিয়ে উপরে আসবে 2x - 1 আর নিচে আসবে √3, আর এখানে প্লাস হলো 1/3 লগ অফ এক্স প্লাস 1 প্লাস হচ্ছে তোমার সি। এইটা হলো অঙ্কটার উত্তর, এইটাই হবে অঙ্কটার উত্তর। এবার আর একটি অঙ্ক আমি ঠিক এটাও ছোটো মোটো অঙ্ক নয়, মাঝারি টাইপেরই অঙ্ক, এবং অঙ্কটা বোঝা যায় না। অঙ্কটা 2018-তে তোমার হায়ার সেকেন্ডারিতে আসছিল। আমি অঙ্কটা একেবারে সরাসরি এটা এক্সাম্পল 7, কিন্তু ওখানে যেহেতু বোঝা যায় না ওই জন্য আমি আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। তাহলে এক্সাম্পল 7 দেখবে, এক্সাম্পল 7-এ আসে, এক্সাম্পল 7, এবং এটা আসছিল তোমার কি এইচএসে আসছিল, এইচএস 2018-তে আসছিল অঙ্কটা আমি একবারে লিখে ফেলি, একদম অঙ্কটা লিখে ফেলতেছি, তাহলে অঙ্কটা দেখাও হবে, লেখাও হয়ে যাবে। ধরি i ইজিক্যাল টু অঙ্কটা এরকম ছিল, ইন্টিগ্রেশন তোমার কি x⁴ আর প্লাস হলো 1, আর নিচে আছে x⁶, কোনো মানে কিছুই বোঝা যায় না অঙ্কটা। x⁶ হচ্ছে প্লাস হচ্ছে 1, তারপরে আছে dx। তাহলে এই অঙ্কটা করার জন্য আমরা একটা টেকনিক অবলম্বন করতে পারি, সেই টেকনিকটা হচ্ছে এইরকম। এটা x⁴ থেকে গেল, +1 থেকে গেল, dx তো থাকবেই। এইটাকে করতে পারি আমরা x² তার হোল কিউব, আর প্লাস করে দিই আমরা 1 তার হোল কিউব। তাহলে a³ + b³ ফর্মুলায় পড়ে গেল, a³ + b³। তাহলে সেটা এবার করা যাক, দেখি। তাহলে ইন্টিগ্রেশন এটা থেকে গেল x⁴ + 1, এখানে পাবো আমি x² + 1, আর এইখানে পাবো আমি x⁴ পাবো, -x² পাবো, +1 পাবো, প্লাস আমি 1 পাবো, আর তার সঙ্গে dx আছে। এইবার করবো কি, আমি x⁴ এখানে -x²টা নাই, এই যে মিলে যাবে, কিন্তু এটার সঙ্গে উপরের অংশটা মিলানোর জন্য, উপরের অংশটা কি করব, এই ফ্যাক্টরটার সঙ্গে মিলানোর জন্য কি করব, x⁴ আছে, আর মাইনাস একটা x² আমি অতিরিক্ত লিখলাম, তারপরে +1টাকে লিখলাম, -x² যেহেতু অতিরিক্ত লিখলাম, আমাকে +x² আবার অতিরিক্ত লিখতে হবে। লিখে আমি এটাকে ব্র্যাকেটে রেখে দিলাম, ব্র্যাকেটে রেখে দিয়ে ওটা আলাদা রাখলাম। আর এদিকে থাকলো তোমার x² + 1 থাকলো, আর x⁴ -x² + 1 থাকলো, আর সঙ্গে dx থাকবে। কখনো কখনো dxটা কিন্তু লিখতে আমার ভুল হয়ে যাচ্ছে, বাদ চলে যাচ্ছে, সেটা কিন্তু ধরে নেবে। আচ্ছা, খুব তাড়াতাড়ি অঙ্ক করতে গিয়ে এইবার হচ্ছে চলে যাও তোমাদের, এবার এটা বাই এটা করে দেবো এবার। আচ্ছা, তো তাহলে সেটা করতে গেলে তাহলে আমাকে করতে হবে, দেখো ইন্টিগ্রেশন দিলাম, আমি এইখানেই ভাঙিয়ে দিচ্ছি। কি আসে দেখো দেখি, x⁴ -x² + 1, আর এখানে আছে x² + 1 ইন্টু, এটাও ব্র্যাকেটে রাখো, x⁴ 4 -x² + 1 এরকম আছে। আর এটা কি আছে, +x² ডিভাইডেড বাই কি আছে, x² + 1 ইন্টু x� -x² + 1 এইরকম আছে। তারপরে আছে তোমার dx। তাই এবার এক কাজ করি, আমরা করি, এই যে এটার সঙ্গে এটা দেখো, এটার সঙ্গে এটা কাটাকাটি চলে গেলে, এখানে কোনো কাটাকাটি যাচ্ছে না, কিন্তু এটা আমরা গুণ করে দেবো এবার। তাহলে আমার ইন্টিগ্রেশন এটা তাহলে কি হয়ে গেল, ইন্টিগ্রেশন হয়ে গেল তোমার 1 ডিভাইডেড বাই 1 + x² লিখে দেবো এটাকে, তাহলে তোমার সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে, 1 + x²। আর এইটাকে আমি আর এইরকম রাখবো না, x² আর ফ্যাক্টরাইজ হিসেবে রাখবো না, ফ্যাক্টরাইজটা গুণ করে দিয়ে দেবো। তাহলে গুণ করলে কি আসবে, গুণ করলে তো এইটা আসবে, x⁶ + 1, x⁶ প্লাস হচ্ছে তোমার 1, আর এইখানে থাকলো তোমার dx। এবার ইচ্ছা করলে তুমি ডিস্ট্রিবিউশনটাও করে দিতে পারো। ডিস্ট্রিবিউশনটা করে দিলে কি হবে, দেখা যায়, দেখে ডিস্ট্রিবিউশনটা করে দিলে আমি প্রথমেই পাচ্ছি এখানে ইন্টিগ্রেশন dx বাই 1 + x²। দেখো এটা একদম ফর্মুলায় পড়ে গেছে, tan ইনভার্স x এর ফর্মুলায় পড়ে গেছে। আর এইখানে আমি কি করব, এইখানে এক কাজ করি, এইখানে তোমার 1/3 × 3x² করে দিই, 1/3টা লিখলাম, তারপরে ইন্টিগ্রেশন দিলাম, এটাকে 3x² করে দিলাম, 3x²
3x² করে দিয়ে এইখানে করে দিই আমি x³ তার হোল স্কোয়ার, x³ তার হোল স্কোয়ার, আর প্লাস হচ্ছে তোমার 1, প্লাস হচ্ছে 1, এর উপরে থাকলে কোনো ক্ষতি নেই। আর সঙ্গে কী থাকবে, সঙ্গে dx থাকবে। এইবার আমি দেখতেছি আমি x³ যদি z ধরি, এইটাকে যদি z ধরি আমি, তাহলে 3x² dx dz আসবে। তাহলে dz বাই, যদিও অসুবিধা হয় তাহলে ধরে নিতে পারো, আমার কিন্তু অসুবিধা হয় না, কারণ এখন অঙ্ক কিন্তু তোমাদের ওইভাবেই করার অভ্যাস করতে হবে, খুব শর্টলি করার অভ্যাস করতেই হবে। যাই হোক আর কি, তবু আমি দেখিয়ে দিচ্ছি। ধরি x³ ইজিক্যাল টু z, তাহলে আমার আসতেছে 3x² dx হচ্ছে দেখো 3x² dx ইজিক্যাল টু dz। তাহলে আমার অঙ্কটা কি দাঁড়াবে দেখা যাক দেখি। তাহলে এখানে তোমার দাঁড়ালো ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 1 প্লাস x², আর এইখানে দাঁড়ালো তোমার 1 ডিভাইডেড বাই 3, আর এটা দাঁড়ালো তোমার dz বাই 1 প্লাস z²। তাহলে আমার দাঁড়াচ্ছে দেখো একই ফর্মুলায় পড়ে গেছে। তাহলে এটা দাঁড়ালো তোমার tan ইনভার্স x, এটা দাঁড়ালো tan ইনভার্স x, আর এইটা দাঁড়ালো 1 ডিভাইডেড বাই 3 tan ইনভার্স z, আর প্লাস হলো তোমার c। এবার z এর মানটা বসিয়ে দাও, দিলে এটা হলো tan ইনভার্স x, আর এটা হলো 1/3 tan ইনভার্স z এর মানটা বসিয়ে দাও, z এর মানটা হচ্ছে x³, আর প্লাস হলো তোমার c। এই দেখো এইভাবে অঙ্কটা তোমাদের হয়ে গেল। তাহলে আমি ইন্টিগ্রালস অফ স্পেশাল ফর্মসে ধরে নাও তোমাদের তোমার থিওরিটিক্যাল আলোচনা শেষ হয়ে গেল। এবারে আমি কিছু তোমাদের অঙ্ক তো দেখাবোই, কিছু অঙ্ক আর কি, কিছু সব অঙ্ক তো দেখাতে পারবো না, কারণ ভিডিওটা সমস্ত সম্ভব নয়, আমার কোনোভাবেই সমস্ত সম্ভব নয়। তারপরে তো তোমাদের কি হবে, সিলেবাস কতটুকু কাটসার হবে, না কি হবে, পরীক্ষাই বা কবে হবে, কিছুই তো বোঝা যাচ্ছে না এ পর্যন্ত। তবে সেই জন্যই বলছি যে তোমরা এগুলো দেখতে থাকো, এবং কিছু অঙ্ক শর্টলি কিছু অঙ্ক আর কি, সব অঙ্ক করতে যাওয়ার চেষ্টা করবে না, শর্টলি কিছু অঙ্ক ইম্পর্টেন্ট বেছে কিছু অঙ্ক দেখে যাও, তাতেই দেখবে যে তোমাদের দেখবে যে ভালো নম্বর চলে আসবে। কিন্তু একটু খাটতে হবে তোমাদের আর কি। তাহলে আমি আজকের ভিডিও তোমার পার্ট 11 এখানেই শেষ করলাম।